মানুষটা ওই, ওই শরীর, সব কিছু ওই। কিন্তু প্রথমে ও তোমার এত পছন্দের ছিল কেন কি তোমার জরুরি কাজ পূরণ হচ্ছিল, তাই তো? তোমার ইচ্ছা পূরণ হচ্ছিল। আর যখন তোমার জরুরি কাজ, তোমার ইচ্ছা পূরণ হচ্ছে না, তখন ওই মানুষটাই তোমার কাছে খারাপ লাগছে। কিন্তু ওই মানুষটা না প্রথমে ভালো ছিল, না এখন খারাপ। কেননা ওই মানুষটা যেমন ছিল তেমনই আছে। আস্তে আস্তে বিভিন্ন জিনিস বদলাতে শুরু করে। আমরা ওই জিনিসটার কদর বুঝি না বা বুঝতেও পারি না, আর ভ্যালুও বুঝি না। তো সম্পর্ক কদর করুন। এটা কোনো পুরানো আর নতুন সম্পর্ক না, সম্পর্ক সম্পর্কই হয়। কখনো যদি আন্ডারস্ট্যান্ডিং করতে হয় তো করে দেওয়া উচিত। কেননা সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিংয়েই চলে। কম্প্রোমাইজ করাটা খুব জরুরি। আপনিও যখন শিখে যাবেন এই কম্প্রোমাইজ করা, তাহলে আপনিও সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন। যখন সম্পর্কে আপনি কদর করা শিখবেন, তখনও সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে অনেক সময় নিজেকে চুপ থাকতে হয়, মাথা ঠান্ডা রাখতে হয়। অনেক সময় মাথা গরম করলে আমরা অনেকে অনেক কিছু বলে ফেলি, সেটা সম্পর্ক ভাঙার মূল কারণ। যত তাড়াতাড়ি কম্প্রোমাইজ করা শিখবেন, যত আপনি চুপ থাকতে পারবেন, তত সম্পর্ক ভালো থাকবে। হ্যাঁ, তা বলে কিছু সময় বলতে হয়, কিন্তু সেটা সব সময় নয়। স্থান, কাল, পাত্র এইগুলো বুঝে বলতে হয়। সম্পর্ক অমূল্য একটা জিনিস। তাই সম্পর্ক একবার ভেঙে গেলে, মন একবার ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। ভাঙা কাঁচের মতো ভেঙে গেলে জোড়া লাগে না আর।